So hello friends, welcome to my first vlog. আর আজকে 15ই আগস্ট, তোমরা সবাই জানো। তো 15ই আগস্টে প্রত্যেক বছরের মতো এবছর একটা রাইডে বেরিয়েছি। জাস্ট দেখো রাইডটা আর এনজয় করো। তো আমরা শুরু করেছি রাইডটা, আমরা স্টার্ট করে দিয়েছি অলরেডি। আমরা ফার্স্টের আমাদের ডেস্টিনেশন আছে তারকেশ্বর। তো তারকেশ্বরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো ক্যামেরাটা জাস্ট একটু ঠিক করে নিলাম, যেহেতু ভিউটা যাতে খুব ভালো আসে আর তোমরা যাতে ক্লিয়ারভাবে সব কিছু দেখতে পাও, রাস্তাঘাট এবং বাকি আশেপাশে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। নর্মালি একটা সকালবেলা মানে সূর্য উঠেছে, সেখানে যে দৃশ্যটা দেখা যায়, এটা মানে আকাশি মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে দারুণ একটা ভিউ। ঠিক আছে, তো এটা দেখতে থাকবে এবং কন্টিনিউ আমার সাথে থাকবে। তো থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রথম থেকেই, কারণ আমার এটা ফার্স্ট ব্লগ। আর আমি যদি কিছু উল্টোপাল্টা কিছু বলে ফেলি ভিডিওর মধ্যে, তাহলে কেউ কিছু মাইন্ড করো না, কারণ আমার এটা ফার্স্ট ব্লগ। ঠিক আছে, তো আমার এতটা এক্সপিরিয়েন্স নেই যেমন বড় বড় দাদারা যারা ভিডিও বানায়। তো সেখানে আমার এতটা কিছু এক্সপিরিয়েন্স নেই, যার জন্য আমি ভিডিওটা জাস্ট মোবাইল দিয়ে শ্যুট করলাম। যেহেতু আমার কাছে কোনো গোপ্রো নেই বা 360 ডিগ্রি ক্যামেরা কোনো কিছু নেই, তো আমি মোবাইল দিয়ে শ্যুট করলাম। আমার কাছে জাস্ট আইফোন আছে, যেহেতু আমার আইফোনটা আছে, তার জন্যে ক্যামেরা কোয়ালিটিটা মোটামুটি আশা করি ঠিক হবে। তো তোমরা সব ক্লিয়ারভাবে সব কিছু দেখতে পাবে, কোয়ালিটি অতটা খারাপ আসবে না আশা করছি। তো আমার সাথে আরও আছে, দুটো দাদা আছে আর একটা ভাই আছে, একটা বন্ধু আছে আমার ক্লাসমেট। তো আমরা সবাই আছি। তো ওরা কিন্তু এগিয়ে গেছে, যেহেতু আমি ক্যামেরাটা সেট করছিলাম, তো ওরা এগিয়ে অনেকটাই চলে গেছে, তার জন্য আমাকে একটু জোরে যেতে হচ্ছে। আমি মোটামুটি তাও 60-70 স্পিডটা মেনটেন করবো, কারণ ওদেরকে যদি 60-70টা স্পিডটা মেনটেন করি, ওদেরকে ধরতে অনেকটাই লেট হয়ে যাবে। এবং আমরা যেখানে আমাদের মেন ডেস্টিনেশন, আমরা যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে ক্ষীরপাই বড় মায়ের কাছে। আমরা পুজো দেবো ওখানে আজকে, যেহেতু 15ই আগস্টে আমরা প্রত্যেকবারে আজাদিন ধাবায় যাই। সেখানে আগেরবারে একটা ভয়াবহ একটা দৃশ্য দেখে সেখান থেকে আমরা যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছি, যার জন্য এবারে যাচ্ছি আমরা ক্ষীরপাই। তো তুমি দেখতে পাচ্ছ সবাই পাশ দিয়ে যারা বাবার ভক্ত আছে, তারা তারকেশ্বরে এখনও জল ঢালতে যাচ্ছে। তো রাস্তায় আরও অনেক কিছু দেখতে পাবো, যারা বাঁক নিয়ে যাচ্ছে, যারা জল বয়ে নিয়ে যাচ্ছে, কি কষ্ট করেও বাবার কাছে জল ঢালতে যাচ্ছে। এবং অনেক এরকমও মানুষ দেখা যায় যারা নিজের ভালোবাসার মানুষের সাথে জল ঢালতে যায় ওখানে। ঠিক আছে, তো এটা কন্টিনিউ তোমরা যদি থাকো সব কিছুই দেখতে পাবে আশা করছি। তো আমি আসছি তারকেশ্বরে, ওরা দাঁড়িয়ে আছে আশা করছি, কিংবা গাড়ি চালাচ্ছে ওখানে। তারকেশ্বরের যে গেট আছে সেখানেই আমরা গিয়ে ফার্স্টের আমাদের স্টপেজটা হবে। তো আমি এতটাই কিন্তু ভিডিওটা দেখতে পাবে, কারণ ভিডিওটা আমার এডিটিংয়েরও অতটা মানে এক্সপিরিয়েন্স নেই, যেহেতু ওই জন্যে আমি ছোটো ছোটো করেই আমি এটা তোমাদের সামনে তুলে ধরছি। তো জাস্ট রাস্তাটা দেখো, এবং আমি এখানে বেশি কিছু এডিটের মধ্যে আমি যাচ্ছিও না, যেহেতু ফার্স্ট ভিডিও। আর করতে করতে যাতে এক্সপিরিয়েন্স বাড়ে, তোমরা যদি পাশে থাকো, সাথে থাকো, তাহলে আশা করছি এর থেকে ভালো অনেক কিছু আমি দেখাতে পারবো। আর এটা কন্টিনিউ করছি এখন, পরেও আরও ভিডিও বানাবো, যত দিন যাবে তত ভালো আরও কোয়ালিটি আসবে, আরও এডিটিংয়ে আরও ভালো আসবে। তো সেটা নিয়ে আমি পরে আসছি, কারণ আমি এখন জাস্ট শুরু করেছি যেহেতু। তো আমার 15ই আগস্টের দিনটাই আমার মনে হলো যে আজকে শুরু করার জন্য একটা খুব ভালো দিন, তো যার জন্যে আমি ভিডিওটা শুরু করেছি। ঠিক আছে, আর আমার সাথে আমার দাদা আছে, যাকে মানে আমার থেকে বয়সে বেশ অনেকটাই বড়, বাট ওর এক্সপিরিয়েন্স আছে সব দিকে, রাস্তাঘাট চেনে সব কিছু। আমি অতটাও চিনি না, যেহেতু ওরা চেনে, তাই জন্য আমার সাথে এক দাদাকে নিয়েছি। এবং আরও সাথে দুজন আছে, একজন আছে তার টিভিএস রাইডার 125 নিয়ে, এবং আরেকজন আছে টাইপ অফ রাইডারই, ও অনেক বড় বড় রাইডার গ্রুপের সাথে রাইড করেছে, অনেক জায়গায় গিয়েছে। তো সেখানে নেপাল বর্ডারের কাছে গিয়েছিল এই রিসেন্ট, তো সেও আমার সাথে আছে। আর ও কিন্তু একটা ভালো রাইডার, যাচ্ছে আমার সাথে। আমারও নিজেদের ভালো লাগছে যে একটা রাইডার বন্ধু আছে যার সাথে আমরা যাচ্ছি। ঠিক আছে, রাইডিং গিয়ার্স ফিয়ার্স সব কিছুই আছে ওর কাছে, আমার কাছে তেমন কিছুই নেই, কারণ রাইডটা আমার একটু অন্যরকম টাইপের আগে মেন্টালিটির মধ্যে ঘুরতো, যে রাইড কেমন হবে না হবে, কি হয় না হয়, এত কিছু চিনতে পারবো কি না, সাহস হয়ে উঠবে কি না।
তারপরে যখন দেখলাম যে বড় বড় দাদা যারা আছে, যারা বড় বড় রাইডার আছে, তারা যেহেতু এখানে ওখানে গিয়ে যাচ্ছে, সেখানে ভিডিও বানাচ্ছে, সেগুলো ভিডিও দেখে আমরা জাস্ট ইন্সপায়ার হয়ে ভিডিওটা বানালাম। ঠিক আছে, আমার একটা খুব ফেভারিট দাদা আছে, যার চ্যানেলটা হচ্ছে টিম ওয়াক। তো ও মাঝখানে যখন দাদাকে আমি ফার্স্ট দেখি, দাদার সাথে আমার ফার্স্ট মানে কোনো মিট হয়নি, জাস্ট আমি দেখলাম। আমি একদিন জাস্ট রানাঘাটে যাচ্ছিলাম, দাদা তার Z900টা কিনেছিল, সেটা নিয়ে যাচ্ছিলো। ঠিক আছে, দাদাকে আমি রাস্তার এপারে ওপারে আমি জাস্ট দেখেছি, প্লাস ওর দাদার প্রত্যেকটা ভিডিও ওয়াচ করি, কারণ দাদা খুব একটা ভালো কন্টেন্ট দেয়, প্লাস অনেক জায়গাতে দাদারা গিয়েছে, দাদার একটা রাইডের একটা এক্সপিরিয়েন্স আছে, এবং যেহেতু বড় দাদা অনেক দিন থেকে এই জিনিসটা প্রফেশনে আছে, তো সেটাতে দাদার অনেক কিছু দেখে আমি এই জিনিসগুলো করছি আর কি। ঠিক আছে, কীভাবে ক্যামেরা মেনটেন করা, কীভাবে বাকি সব কিছু, কী কথা বলতে হবে না বলতে হবে। আর কথা যদি না বলতে পারি তাহলে ভিডিওর মধ্যে তোমাদের কোনো মানে মজাই আসবে না। আর সামনে দেখো ভিউটা, জাস্ট দুপাশে গাছ এবং গাছের নিচে যে ধান ক্ষেত আছে, ঠিক আছে, একদম সবুজ, কোনো কথাই হবে না, জাস্ট ওয়াও। আর উপরে নীল আকাশ, কিছু কিছু গাড়িকে আমাকে ওভারটেক করে যেতে হচ্ছে, কারণ যেহেতু আমার একটু তাড়া আছে, আমি একটু পিছিয়ে গেছি, তো ওদেরকে আমাকে ধরতে হবে, যার জন্যে একটু তাড়াহুড়ো করে যাচ্ছি। আমি মোটামুটি 80 স্পিড মেনটেন করছি এখন। তোমরা গাড়ির কাঁটাটা দেখতে পাচ্ছ। গাড়িটার ক্যামেরাটা হয়তো আমি একটু ভুলভাল করেছি ফার্স্ট, যেহেতু ভিডিও, তো হয়তো আমি আরেকটু ভালো করতে পারতাম। তো দুপাশে দেখতে পাচ্ছি যে এটা দুপাশে যে গাছগুলো আছে, প্লাস যে মানুষজন যাওয়া আসা করছে রাস্তা দিয়ে, ধান ক্ষেত, পাশে রেল লাইনও আছে, সেখানটাও আমরা অলরেডি পার করে চলে এসেছি। কারণ রেল লাইন, দুটো রেল লাইনের দুটো গেট পার হতে হয়, সেই ওই জায়গাটা থেকে আমরা ভিডিওটা স্কিপ করে গেছি, কারণ ওই জায়গাটার ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত। কারণ লং ভিডিও সবার পক্ষে দেখা সবসময় সম্ভব না, যার জন্য আমি 6 থেকে 7 মিনিটের টাইম নিচ্ছি জাস্ট এই ভিডিওটাকে করার জন্য। ঠিক আছে, তো আমি আশা করি একটুখানি পরেই আমি চলে আসবো। তো ওখানে দেখি ওরা গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, কী করছে ওখানে। ওখানে তারকেশ্বরের গেট যেহেতু, তো ওখানে একটা দাঁড়ানোর কথা অলরেডি হয়ে আছে, তো ওখানে দাঁড়িয়ে আছে আমাদের টুকাই, আমাদের বন্ধু, আর তার সাথে আরও আছে রাকেশ আছে, আমার নিজের ক্লাসমেট আছে একটা, তো ও আছে, আর আমার সাথে আছে আমার দাদা। দাদাকে আমি সব জায়গাতে রাইডে নিয়ে যাই, 15ই আগস্ট হোক, 26শে জানুয়ারি হোক, আমরা যেহেতু রাইডে বেরোই, তো আমি দাদাকে প্রত্যেকবারে নিয়ে যাই। আর বলতে বলতে আমি চলে এসেছি তারকেশ্বরের যে গেটের কাছে। আশা করছি এখানেই থাকবে। হ্যাঁ, দেখতে হয়ে গেছি, ব্যাস। তো আমি এখানে ভিডিওটা এন্ড করলাম। ঠিক আছে, পরে